হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য জীবনে কিভাবে বাঁচতে পারবেন ভালোভাবে তার একটি সুন্দর বিবরণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে একটি কাহিনীর সঙ্গে আপনাদের বলবো জীবনে কিভাবে ভালোভাবে বাঁচতে পারা যায় এবং আমরা জীবনে প্রত্যেকটি সুযোগকে কিভাবে ভগবানের আশীর্বাদ ভেবে সেটিকে সঠিক ব্যবহার করব, নিজের কর্মকে সর্বশ্রেষ্ঠ রূপে কাজে পরিণত করে জীবনে কিভাবে ভালোভাবে বাঁচতে পারি তার একটি সুন্দর ভিডিও। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং জীবনে ভালোভাবে বাঁচার জন্য আমার এই মোটিভেশনাল ভিডিওগুলি বা জীবনে বেঁচে থাকার যে ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনাল ভিডিওগুলি ভালোভাবে দেখবেন। তাহলে আপনারাও কিছুটা হলেও জীবনে বেঁচে থাকার উৎসাহ পাবেন। এক কাঠমিস্ত্রি ছিল, সে অনেক পরিশ্রমী ছিল। তাহার জীবনে সম্মানেই ছিল তাহার উপার্জন। সে এখন বুড়ো হয়ে যাচ্ছিল, তাই সে একদিন মনে মনে ভাবল এইসব কাজ ছেড়ে পরিবারের সঙ্গে শেষ সময়টুকু কাটাতে চায়। যেখানে সে কাজ করত সেখানের মালিককে সে জানালো। মালিক দুঃখ পেল সে ছেড়ে চলে যাওয়ার কথায়। মালিকের সবচেয়ে বিশ্বাসী কর্মচারী ছিল সে। মালিক কিছু সময় ভেবে তারপর বলল, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে শেষবারের জন্য একটি ঘর বানিয়ে দিয়ে যেতে হবে। কাঠমিস্ত্রির মন লাগছিল না কাজ করার জন্য, তথাপি সে বলল, ঠিক আছে, আমি আমার জীবনের শেষ কাঠের ঘর বানিয়ে দেব। কিন্তু সে মনের থেকে আগেই তার নিজের কাজ থেকে অবসর নিয়ে নিয়েছিল। সেই জন্য তার ঘরটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল। তথাপি সে সেইটি সম্পূর্ণ করলো। কিন্তু ঘরটিকে দেখলে যে কোনো কেউ বলবে যে ঘরটি কোনো অভিজ্ঞতা না জানা মানুষ বানিয়েছে। মালিক ঘরটি দেখতে আসলো এবং দেখে বলল, এইটি আমার তরফ থেকে তোমার জন্য পুরস্কার। এইটি শুনে কাঠমিস্ত্রি দুঃখিত হয়ে গেল। ভাবতে লাগলো, যদি এই ঘরটি আমার জন্য আগে থেকে জানতো তাহলে সে এই ঘরটি আরও সুন্দর করে বানাতে পারতো। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারলাম? যে আমাদের জীবনেও এরকম যে কোনো জিনিসকে সর্বশ্রেষ্ঠ বানানোর সুযোগ ঈশ্বর আমাদেরকেই দিয়েছেন। যদি আমরা যে কোনো কর্মকে সর্বশ্রেষ্ঠ বিবেচনা করে করি তাহলে আমরা এই জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।